তো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশ ক্রিকেট ম্যাচটি। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচটি শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে। হেরে যাওয়ার চেয়েও যেটি বেশি ছাপিয়ে গেছে সেটা হচ্ছে আনামুল হক বিজয়ের ব্যাটিং। তো আমার কাছে মনে হয়েছে দুটো ম্যাচেই যে জেতা হারার চেয়েও বেশি হাইলাইটেড হয়েছে আনামুল হক বিজয়ের ব্যাটিং। তো ম্যাচ দুটি মনে হয়েছে যে আয়োজন করা হয়েছে আনামুল হক বিজয়ের ব্যাটিং দেখার জন্য, এবং তাকে কিভাবে দল থেকে পার্মানেন্টলি বাদ দেওয়া যায় সেই জন্য। ঠিক আছে, 10 বছর পর একটা প্লেয়ারকে টেস্ট ম্যাচে নামানো হলো এবং তার কাছ থেকে প্রত্যাশা করা হলো সে খুবই ভালো একটা ইনিংস খেলে ফেলবে। তো সে সবসময় ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো করে সেটা আমরা জানি, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে কেন ভালো করতে পারে না সেটা কিন্তু কেউ খুঁজে বের করতে চায় না। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ম্যাচে যেটা আমার কাছে মনে হয়, কি পার্সোনাল অপিনিয়ন, তাকে সবসময় একটা প্রেশারে রাখা হয় যে তুমি ভালো করতে না পারলে তুমি দল থেকে বাদ। ঠিক আছে, তো আপনাকে যদি কেউ একটা কাজ দিয়ে বলে যে তুমি যদি কাজে কোনো ভুল করো তাহলে তোমাকে শুট আউট করা হবে, যদি এরকম একটা থ্রেট করা হয় আপনাকে, বা চারিদিক থেকে এরকম একটা ইনভিজিবল থ্রেট থাকে যে আপনি কাজটা করতে পারবেন, না করতে পারলে আপনাকে আর রাখা হবে না, তাহলে কিন্তু আপনার কাজের ভুল করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আনামুল হক বিজয়ের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে আর কি। তো ওকে যখনই দলে নেওয়া হয় প্রত্যেকবারই কিন্তু এরকম একটা কন্ডিশন, ইনভিজিবল একটা কন্ডিশন থাকে যে তুমি ভালো না করতে হলে তুমি বাদ পড়ে যাবা। এই কন্ডিশনে, এই মেন্টাল প্রেশারের কারণে কিন্তু সে দলে ভালো করতে পারে না। এই প্রেশারটা কিন্তু যখন লিটন দাস কিংবা আহ, নাজমুল হক, নাজমুল হোসেন শান্ত যখন খারাপ করেছে দিনের পর দিন, তাদের কিন্তু কখনোই এই প্রেশারটা দেয়া হয়নি। মিডিয়া থেকে শুরু করে সাংবাদিক, সাধারণ জনগণ সবাই কিন্তু আহ, এই একটা মেন্টাল প্রেশার। তো তাকে আমার যেটা মনে হয় যে আনামুল বিজয়কে ফ্রিলি খেলতে দেওয়া উচিত, তাহলে তার মধ্যে যে কোয়ালিটি আছে সেটা সে সঠিকভাবে মেলে ধরতে পারবে। আরেকটা মজার হচ্ছে আনামুল হক বিজয়কে যারা সমর্থন করে তারাও কিন্তু অনেক গালি খায়। শুধু যে আনামুল বিজয় গালি খাচ্ছে তা কিন্তু না, আনামুল বিজয়কে যারা সমর্থন করছে দেখা যাবে আমার এই কথাগুলো কেউ যদি শোনে তারাও কিন্তু আমাকে গালাগালি করবে, এটা আমি জানি, তারপর আমি আনামুল বিজয়ের পক্ষেই কথা বলছি। আচ্ছা, সবাই ভালো থাকে।